দর্শক, ইসলামী ব্যাংকের সংকট নিরসনের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হচ্ছে ওলামা গ্রাহকদের মানববন্ধন। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, ওলামা গ্রাহকদের আসলে বক্তব্যটা কি জানাবেন আমাদেরকে? শাকিল, সকাল 10টা নাগাদ প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেছেন এবং তাদের দাবি মূলত ইসলামী ব্যাংককে নিয়ে নতুন যে ষড়যন্ত্র তৈরি হচ্ছে, যে ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে, এমনটি দাবি করে তারা আসলে এর প্রতিবাদে আজকে মানববন্ধনে দাঁড়িয়েছেন। এবং তারা যেটি বলছেন যে 2017 সালে আওয়ামী লীগ সরকারের সময় এস আলমের মাধ্যমে আসলে ইসলামী ব্যাংকের ব্যাপক লুটপাট করা হয়েছে এবং এই ব্যাপক লুটপাটের মধ্য দিয়ে আসলে ইসলামী ব্যাংককে আসলে শেষ করে দেওয়া হয়েছিল। এরপর 2024 সালের পরবর্তীতে ইসলামী ব্যাংককে আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ তৈরি হয় এবং সেখানে পরিচালনা কমিটি থেকে শুরু করে নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এবং যখন আসলে ইসলামী ব্যাংক নতুন করে আগের জায়গায় ফিরতে যাচ্ছে, এমন সময় আবারও বর্তমান সরকার যেই নতুন চেয়ারম্যানকে নিয়োগ দিয়েছে, এর মধ্য দিয়ে পুনরায় আবারও লুটপাট হতে পারে এমনটি আশঙ্কা করে এবং এই অভিযোগটি নিয়েই তারা আসলে দাঁড়িয়েছেন। এবং তারা বলছেন যে ইসলামী ব্যাংক যেখানে আসলে গ্রাহকদের মাঝে খুবই জনপ্রিয় ছিল এবং গ্রাহকদের আসলে আমানতকে সুরক্ষা দিয়ে যাচ্ছিল, সেখান থেকে আবারও এই সরকারের যে এমন একটি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিপরীতে তারা দাঁড়িয়ে আসলে আজকে মানববন্ধনটি করছে এবং তারা দাবি করছেন যে আগের চেয়ারম্যানকেই পুনর্বহাল করতে হবে এবং বর্তমান যে চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার আসলে এই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিতে হবে। পাশাপাশি পর্ষদের যে সকল সদস্য রয়েছে সেই সকল সদস্যরও পদত্যাগের দাবি করেছেন। একই সাথে সাথে তারা বলেছেন যে অভিযোগ করেছেন যে ইসলামী ব্যাংককে আবারও রাজনীতিকরণ করা হয়েছে এবং এই রাজনীতিকরণের মধ্য দিয়ে ইসলামের মতো করে নতুন করে হয়তো ইসলামী ব্যাংককে আবার লুটপাট করা হতে পারে, এমন অভিযোগ করে তারা আসলে আজকে মানববন্ধনটি করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মাসের শুরু থেকে 1 তারিখ থেকেই, অর্থাৎ যখন থেকে ঈদের ছুটি প্রায় শেষ হয়েছে, তখন থেকে কিন্তু ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার সামনে সচেতন গ্রাহক ফোরামের সাগর, ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রেস ক্লাবের সামনে থেকে ওলামা গ্রাহকদের মানববন্ধনের খবর আমরা এতক্ষণ জানছিলাম। ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে দর্শক দেশ জুড়ে। জয়পুরহাট থেকে পরিস্থিতি জানাচ্ছেন আমাদের আরেক সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন একটু পরিস্থিতি কেমন দেখছেন? শাকিল, সারা দেশের মতো ঈদের পর থেকেই যে ইসলামী ব্যাংক বাংলাদেশে এখানে চেয়ারম্যান পরিবর্তনের দাবিতে কিন্তু মানববন্ধন হয়েছে, জয়পুরহাটেও মানববন্ধন হয়েছে। এখানে ইসলামী ব্যাংকের যে এখানে কলম বিরতি পালন করেছে। তো এই আন্দোলন চলাকালীন সময় কিন্তু এখানে গ্রাহকরা আতঙ্কিত কিছু হয়েছিল, অবশ্যই তারা কিন্তু তাদের যে টাকাগুলো আছে তারা উত্তোলনের তারা এখানে চেষ্টা করেছিল। তো এখন পর্যন্ত আমরা যে জয়পুরহাটে এসে দেখেছি, এখানে ব্যাংকের ম্যানেজার আব্দুল সামাদ, তার সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত গ্রাহকদের কোনো অসুবিধা হয় নাই। তো যখন আন্দোলন চলছিল, আন্দোলনের এইতেই এসে কিন্তু গ্রাহকরা এখানে এসে একদম যাদের বড় বড় মানে এখানে টাকা ছিল সেই টাকাগুলো তুলতে তারা এখানে ভিড় করার কিছু সময় সমস্যা হয়েছিল। কিন্তু এখন কিন্তু স্বাভাবিকভাবে ব্যাংকের যে কার্যক্রম, সেই ব্যাংকের কার্যক্রমগুলো চলছে। গ্রাহকদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। সাধারণ গ্রাহকটি এখানে আছেন, তারা নিয়মিত যে ব্যাংকের যে কার্যক্রম তার সেইভাবেই কিন্তু এখানে পরিচালিত হচ্ছে। যে গ্রাহকরা তাদের যে কার্যক্রম, টাকা এখানে জমা দেওয়া এবং উত্তোলন করা, তারা সেটি করছেন। তো এখন যদি আমি এখানে আর একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন, গ্রাহকরা কিন্তু প্রচুর গ্রাহক এখানে ইসলামী ব্যাংকে আসছে, তারা কিন্তু লেনদেন কার্যক্রম তাদের সেটি কিন্তু তারা করছেন। তো এখন যে আমরা কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে লেনদেনের সমস্যা হচ্ছে না, কিন্তু বড় বড় যে কিছু তাদের যে টাকার প্রয়োজন পড়লে তারা হয়তো ম্যানেজার বলছেন যে এই মুহূর্তে হয়তো কিছু পরে সেটি আবার দেওয়া যাবে, কিন্তু গ্রাহকদের কোনো এখানে অভিযোগ বা এখন পর্যন্ত কোনো কিছু এখনো লক্ষ্য করা যায়নি। তো জয়পুরহাট ইসলামী ব্যাংকে কিন্তু সাধারণ যে এখানে যে কার্যক্রমগুলো নিয়মিত থাকায় গ্রাহকদের মধ্যে যে ভিড় বা কখনো তাদের টাকা নিয়ে যে উদ্বিগ্ন হয়, এটি আমরা লক্ষ্য করতে দেখিনি। তো এই ছিল জয়পুরহাটের ইসলামী ব্যাংক থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, জয়পুরহাট থেকে ইসলামী ব্যাংকের পরিস্থিতির খবর আমরা এতক্ষণ জানছিলাম।